বিপিএল ক্রিকেট দেশের সবচেয়ে জমকালো ক্রিকেট আসর। এই টুর্নামেন্টে একটা সমস্যা বারবার উঠে আসে, খেলোয়াড়দের পারিশ্রমিক। মাঠে ঘাম ঝরানোর পরেও অনেক সময় মতো টাকা পান না ক্রিকেটাররা। এবার সেই গল্পেরই দুটো দিক দেখা গেল টাইগার পেসার শরীফুল ইসলামের অভিজ্ঞতায়। বিপিএল-এর দ্বাদশ আসরে শরীফুল খেলেছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। এই দলের মালিক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অর্থাৎ বিসিবি নিজেই। যখন বোর্ড নিজে দলের মালিক, তখন টাকা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকে না। রমজানের প্রথম দিনেই পুরো পারিশ্রমিক হাতে পেয়েছেন শরীফুল সহ দলের সবাই। তবে আগের বারের বকেয়া এখনো বাকি। এখানেই সমস্যা। বিপিএল-এর একাদশ আসরে শরীফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। দলকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠে পারফর্ম করেছিলেন, দলের জন্য লড়েও ছিলেন, কিন্তু সেই পরিশ্রমের পুরো মজুরি এখনো পাননি তিনি। টু বি অনেস্ট, এবার সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবারে আলহামদুলিল্লাহ খুব ভালো। এটা শুধু শরীফুলের সমস্যা না, বিপিএল-এ এই বকেয়া পারিশ্রমিকের সমস্যা বহু পুরনো। বিদেশি খেলোয়াড়রাও বহুবার অভিযোগ করেছেন, অথচ টুর্নামেন্ট প্রতি বছর ঠিকই আয়োজন হয়। শরীফুলকে জিজ্ঞেস করা হয়েছিল বিপিএল-এ কয়টা দল দেখতে চান, সংখ্যা বলেননি, কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন দল বাড়ুক, তবে মানসম্পন্ন দল বাড়ুক। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের নাম। ইফতেখার মিঠুও একই সুরে কথা বলেছেন। রাজশাহীর পেশাদার পরিকল্পনা ও দল গঠনের প্রশংসা করেছেন তিনি। যে রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। খেলোয়াড়রা চান সময় মতো প্রাপ্য পারিশ্রমিক। এটুকু নিশ্চিত করতে না পারলে বিপিএল কখনোই আইপিএল-এর মতো বিশ্বমানের লিগ হয়ে উঠতে পারবে না। ডায়না জারিন, স্টার নিউজ।